আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট বোর্ড 2025 সালে আসা বীজগণিতের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান দেখব। এরকম গণিতে বোর্ড প্রশ্ন সমাধান পেতে মাহমুদ একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। তাহলে ক নাম্বার প্রশ্নটা দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস ফোর কিউ মাইনাস ফোর। তাহলে ক নাম্বারটা আমরা লিখি পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস ফোর ফোর কিউ মাইনাস ফোর। তাহলে উৎপাদকের বিশ্লেষণ আশা করি তোমরা সবাই পারো। তাহলে এই প্রশ্নটা কিভাবে সহজে সমাধান করতে পারবা? আচ্ছা, এখানে দেখো, আমাদের এখানে পি কিউ আছে, এখানে কিউ আছে, তার মানে এই দুইটার মধ্যে কিউ কমন আছে। আর প্রথমে পি স্কোয়ার আছে, লাস্টে ফোর আছে। তো আমরা একটু এটাকে সাজায় লিখবো। পি স্কোয়ার আর মাইনাস ফোরটাকে একসাথে লিখবো, আর টু পি কিউ এবং ফোর কিউটাকে একসাথে লিখবো। তাহলে ফার্স্টে পি স্কোয়ার লিখো, আর মাইনাস ফোরটা শেষে আছে ওইটা সেকেন্ডে লিখো মাইনাস ফোর। তারপরে এখানে সেকেন্ড পজিশনে মাইনাস টু পি কিউ আছে, এটা লিখো মাইনাস টু পি কিউ, তারপর প্লাস ফোর ফোর কিউ। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করো, ধরো এখানে ফার্স্টে পি স্কোয়ার আছে, মাইনাস ফোর আছে, আমরা ধরো এই ফোরটাকে কিন্তু আমরা চাইলে টু স্কোয়ার লিখতে পারি, টু স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এখানে দেখো, আমরা এই যে এখানে ফোর আছে, ফোর কে চাইলে টু স্কোয়ার লিখতে পারি। কেন? আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাবো সেজন্য। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের টু কিউ আছে, আর এখানে ফোর কিউ আছে। আচ্ছা, আমরা ফোরটাকে ভাঙলে আমরা কিন্তু এখানে টু ইন্টু টু লিখতে পারি, তাই না? তার মানে আমরা এই মাইনাস টু কিউ কমন নিতে পারি, মাইনাস টু কিউ। কারণ দুইটা, মানে এই তৃতীয় পদ এবং চতুর্থ পদ দুইটার মধ্যে টু কিউ আছে। তাহলে এখানে মাইনাস টু কিউ নিয়ে নিলে আমাদের কি থাকে? শুধু পি থাকে। আর যেহেতু আমরা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে এই চিহ্নটার সাথে মাইনাসটা গুণ হয়ে এখানে কি হয়ে যাবে? মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে। আর আমরা টু কিউ কমন নিছি, তাহলে এখানে ছিল ফোর কিউ, বাট আমরা টু কিউ কমন নিছি, তাহলে এখানে একটা টু থেকে যাবে। ঠিক আছে, এই কিউ আর এটার সাথে একটা টু আমরা বাইরে নিয়ে নিছি, তাহলে আমাদের বাকি থাকবে কি? একটা টু থাকবে, তাই না? এটা লিখবো। আচ্ছা, এই জায়গাটা যদি না বুঝো আবার বলতেছি। এখানে দেখো, মাইনাস টু পি কিউ আছে, এখানে ফোর কিউ আছে। এটা একটু আমরা যদি সাইডে লিখি, মাইনাস টু পি কিউ, আর একটা আছে হলো প্লাস ফোর কিউ। এখন এই দুইটা পদের মধ্যে কোন মানটা কমন আছে? মানে দুইটার মধ্যে, দুইটা পদের মধ্যে সেম জিনিস আছে কোনটা? এখানে দেখো, আমরা ফোর কে চাইলে একটু ভেঙে লিখতে পারি দুই ইন্টু দুই, তাই না? দুই দুগুণে চার। তো এখানেও তো একটা দুই আছে, তার মানে এই চারের মধ্যে আর কি আছে? একটা দুই আছে। আবার এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, তাহলে এখানেও টু কিউ আছে, এখানেও একটা টু কিউ আছে। তো আমরা এই দুইটা পদ থেকে আমরা টু কিউটা কমন নিতে পারি। আর এখানে সামনে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস টু কিউটা কমন নিয়েছিলাম। আর কমন নেওয়ার পরে ধরো টু কিউ তো আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখানে টু কিউ বাদ, তাহলে আমাদের কি থাকবে? পি থাকবে। আর পি এর সামনে বর্তমানে কি ছিল? মাইনাস চিহ্ন ছিল, আর মাইনাসটা আমরা কমন নেওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, পি এর সামনে তাহলে এখন প্লাস হবে। তারপরে দেখো, এই দ্বিতীয় পদে এখানে কি ফোর কিউ না? তো ফোর কিউ থেকে তো আমরা অলরেডি টু কিউ একটা নিয়ে নিছি, তাই না? তো এখানে ছিল হলো যা প্লাস, তো আমরা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে আমরা চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো টু কিউ নেওয়ার পরে আমাদের কি থাকতেছে? একটা টু অবশিষ্ট থাকতেছে। অথবা তুমি চাইলে ভাগ দিতে পারো, এই ফোর কিউ কে এই মাইনাস টু কিউ দ্বারা ভাগ করলে কিন্তু টু হবে। তারপর আবার ধরো মাইনাস টু কিউ দ্বারা এই যে এই মাইনাস টু পি কিউ দ্বারা ভাগ করলেও তোমার পি পাওয়া যাবে। ঠিক আছে, তোমার দুই ভাবের একভাবে মনে রাখলে হবে। পরে দেখো, এখানে পি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, তাহলে আমরা এইটাকে পিটাকে এ ধরতে পারি, এ স্কোয়ার, আর টুটাকে বি স্কোয়ার ধরতে পারি। তাহলে আমরা এখন এই সূত্রটা ফালাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে কি? পি, আর বি বলতে কি? টু। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে পি আর বি বলতে টু। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর মাইনাস টু কিউ, বাকি অংশ লিখে দাও পি মাইনাস টু। এখন দেখো আমাদের কয়টা পদ হয়ে গেল? এখানে এইখানে একটা পদ, এখানে একটা পদ, আমাদের দুইটা পদ হয়ে গেল। এখন এই দুইটা পদের মধ্যে দেখো কি কমন আছে? এখানেও একটা পি মাইনাস টু আছে, এখানে একটা পি মাইনাস টু আছে, এখানে একটা পি মাইনাস টু আছে। তার মানে দুইটা পদের মধ্যে যেটা কমন ওটাকে আমরা কমন নিতে পারি। তাহলে পি মাইনাস টু টাকে আমরা কমন নিতে পারি। তাহলে বাকি থাকবে কি? এখানে একটা পি প্লাস টু বাকি থাকবে, পি প্লাস টু। আর এইখানে থাকতেছে কি? মাইনাস টু, টু কিউ, টু কিউ। তাহলে এইটাকে আমরা একসাথে লিখলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আরেকটা জিনিস, এই যে এখানে একটু সাজায় লিখতে পারো, যেমন পি মাইনাস টু আর পি মাইনাস টু কিউটাকে ফার্স্টে লিখে সংখ্যাটাকে পরে দিতে পারো। ঠিক আছে, এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। m টু দি পাওয়ার 4 n স্কয়ার
প্লাস এম স্কোয়ার এন টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আচ্ছা এখানে খ নাম্বার যে প্রশ্নটা, এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক, তোমাদের বইয়ে একটা অঙ্ক আছিল এই যে 8ab ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24, এটা প্রমাণ করতে বলেন একটা অঙ্কে। ওই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, ঠিক আছে? একটু এখানে কাজ করতে হবে, তাহলে দেখাচ্ছি এটা কিভাবে সমাধান করবা। তাহলে ফার্স্টে কি করবা, উদ্দীপকে যেটা যে মানগুলো দেওয়া ছিল এটা লিখবা। দেওয়া আছে এই যে আমাদের m প্লাস n সমান √11 এবং m মাইনাস n সমান √5 দেওয়া ছিল, ঠিক আছে? আর আমাদের প্রদত্ত রাশিটা ছিল m টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4, ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য তোমাদের ওই যে 4ab আরেকটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লাগবে। আমরা আগে সূত্র দুটো লিখে নিই। আমরা 4ab এর সূত্রটা কি জানি? 4ab এর সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা। আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানি? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র সেম, শুধু এখানে এই মাঝখানে মাইনাসের জায়গায় জাস্ট প্লাস হবে, আর বাকি পুরো কপি। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, দেখছো? এখানে জাস্ট 4ab এর ক্ষেত্রে মাইনাস হবে, আর এখানে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ক্ষেত্রে প্লাস হবে। এখন আমাদের যদি ab এর মান বের করতে বলে, তাহলে কি হবে? এই যে ab এর সাথে যে 4 টা আছে না, ওই 4 টা ভাগ হয়ে যাবে। আমাদের যদি ab লাগে, ঠিক আছে? তাহলে ab সমান কি হবে? উপরে বসবে হচ্ছে এই অংশটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর ab এর সাথে যে 4 টা গুণ আকারে ছিল সেটা নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আবার আমাদের যদি ধরো a স্কয়ার প্লাস b স্কয়ার প্রয়োজন হয়, তাহলে কি হবে? এই যে 2 টা আছে না, এইটার পুরোটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ এই 2 টা গুণ আকারে ছিল, পুরোটা নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা সূত্র আমাদের লাগবে। ফার্স্টে একটা বিষয় দেখো, এখানে আমাদের এখানে এখানে m আছে, এখানে n আছে, মানে এখানেও m আছে, এখানেও m আছে, এখানেও n আছে, এখানেও n আছে। তবে আমাদের এখানে দেখো n স্কয়ার আছে, আবার এখানে n টু দি পাওয়ার 4 আছে। তার মানে n টু দি পাওয়ার 4 মানে কি? 4টা n। তার মানে n স্কয়ার মানে কি? 2টা n। তার মানে n স্কয়ার 4 এর মধ্যে আমাদের এখানেও 2টা n আছে, তাই না? আবার এখানে প্রথমে থেকে m টু দি পাওয়ার 4 মানে 4টা m, আর এখানে পরের পদে কয়টা m আছে? 2টা m। m স্কয়ার মানে 2টা m। আমরা এখান থেকে 2টা m নিতে পারি, এখান থেকেও 2টা m নিতে পারি, আবার এখান থেকে 2টা n নিতে পারি, এখান থেকেও আমরা 2টা n নিতে পারি। তাহলে যেহেতু 2টা করে আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। আমরা কি কমন নিতে পারি? এই দুইটা পদ থেকে m স্কয়ারটা কমন নিতে পারি, কারণ m স্কয়ার এই m টু দি 4 এর মধ্যে m স্কয়ার আছে, ঠিক আছে? আর আমরা কি নিতে পারি? n স্কয়ার নিলাম। তাহলে m স্কয়ার আর n স্কয়ার, তাহলে এইখানে m টু দি পাওয়ার 4 ছিল, আমরা m স্কয়ার নিছি, তাহলে আমরা 2টা m নিছি, তাহলে আমাদের আরো 2টা m বাকি আছে। তাহলে কি লিখবো? m স্কয়ারটা নিব, ঠিক আছে? এখানে তো আমাদের m টু দি পাওয়ার 4 ছিল, আমরা m স্কয়ার নিছি, কারণ এখানে m স্কয়ার ছিল, আমরা একটা m স্কয়ার কমন নিছি। তো এখানে 4 ছিল, এজন্য 2টা নেওয়াতে আমাদের ব্র্যাকেটের ভিতরে 2টা থাকবে। আর n স্কয়ার তো নিয়ে নিছি, তাহলে এখানে প্রথম পদে শুধু m স্কয়ার থাকবে, তারপর মাঝখানে প্লাস আছে, প্লাস দাও। তারপরে তোমার আমরা m স্কয়ার, এখানে m স্কয়ার আছে অলরেডি, আমরা কমন নিয়ে নিছি, তাহলে m স্কয়ার বাদ। তারপরে এখানে কি? n টু দি 4 আছে, তার মানে এখানে 2 ছিল আর এখানে 4 ছিল, তার মানে আমাদের একটা n স্কয়ার থাকবে। তো এভাবে যদি না বুঝো, তাহলে একটা কাজ করবা, এই যে প্রথম পদটাকে এই m স্কয়ার n স্কয়ার দিয়ে ভাগ দিবা, আবার দ্বিতীয় পদটাকে m স্কয়ার n স্কয়ার দিয়ে ভাগ দিলে যে ভাগফল আসবে, এটা ব্র্যাকেটের ভিতরে লিখবা। আমি একটু দেখাচ্ছি, দেখো। প্রথম পদে কি ছিল? m টু দি 4 n স্কয়ার, এটাকে আমরা m স্কয়ার n স্কয়ার দ্বারা ভাগ করব, মানে কমন নেওয়া মানে ভাগ দেওয়া, ঠিক আছে? তাহলে n স্কয়ার কাটা, আর এখানে 2টা m আর এখানে 4টা m, তাহলে উপরে কয়টা m থাকে? 2টা m স্কয়ার, ঠিক আছে? এই যে আমরা ব্র্যাকেটের ভিতরে m স্কয়ার। সেম ভাবে এইটাও, এখানে কি ছিল? উপরে ছিল m স্কয়ার n টু দি 4, তাহলে আমরা কত দ্বারা ভাগ দিব? m স্কয়ার n স্কয়ার দ্বারা ভাগ, তাহলে m স্কয়ার n স্কয়ার দ্বারা ভাগ দিলে m স্কয়ার কাটা, আর এখানে n টু দি 4 আর এখানে n স্কয়ার, ওই যে সূচকের নিয়ম, বৃত্তি সেম, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? n স্কয়ার। তাহলে এই যে আমরা n স্কয়ার লিখছি, ওকে? তাহলে এখানে m স্কয়ার n স্কয়ার আসছে। আচ্ছা, আমরা এই যে m স্কয়ার n স্কয়ার, এটাকে কিন্তু আমরা চাইলে m n হোল স্কয়ার লিখতে পারি, তাই না? এই হোল স্কয়ার থাকলে আমরা এটাকে একসাথে লিখতে পারি, আবার একসাথে থাকলে আমরা ব্র্যাকেটে মাঝখানে গুণ থাকলে এভাবে লেখা যায়। তো আমরা এটাকে mn মানে ab বানাচ্ছি, তাহলে mn হোল স্কয়ার, আর এখানে থাকতেছে m স্কয়ার প্লাস n স্কয়ার। আচ্ছা, এখন দেখো আমরা তো অলরেডি এই যে ab এর সূত্র বের করে রাখছি, তাহলে এখানে আমাদের m টাকে a এর সাথে তুলনা করো, আর n টাকে b এর সাথে তুলনা করো। এই যে যেমন এখানে m আছে, m টা হচ্ছে a আর n টা হচ্ছে b, তাহলে আমরা এটাকে a প্লাস b সমান বলা যায়, a মাইনাস b সমান বলা যায়। তাহলে এখানে আমাদের ab আসছে, তাহলে আমরা ab এর
সূত্র এই যে সরাসরি মানে 4ab এর সূত্রটা জানি, এই 4 টাকে জাস্ট নিচে ভাগ দিলে কিন্তু আমরা ab এর সূত্র পাচ্ছি। তাহলে আমরা সরাসরি এখানে ab এর সূত্র লিখি, শুধু পরিবর্তনটাকে এই a এর জায়গায়, এই সূত্রে a এর জায়গায় আমরা m লিখবো আর b এর জায়গায় শুধু n লিখবো। তাহলে সূত্র লিখো, তাহলে সূত্রটি কি হবে, a প্লাস b অর্থাৎ m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার ভাগ 4। এই যে এই সূত্রটা আমরা লিখলাম, এটা ab এর সূত্র। আর উপরে দেখো একটা হোল স্কয়ার আছে, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দাও। আমরা জাস্ট ab এর সূত্র লিখছি এতটুকু, আর উপরে একটা হোল স্কয়ার ছিল, এটা দিয়ে দিলাম। এখন এখানে দেখো আবার m স্কয়ার প্লাস n স্কয়ার আছে, অর্থাৎ এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা তো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি এইটা, আর এই অংশের নিচে 2 ভাগ করে দিলে আমরা m স্কয়ার প্লাস n স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি। তাহলে আমরা এই m টাকে a ধরবো আর n টাকে b এর সাথে তুলনা করলে আমরা সূত্রটা পাই m প্লাস n m প্লাস n হোল স্কয়ার প্লাস m মাইনাস n হোল স্কয়ার ভাগ 2। ঠিক আছে, এইটা এই সূত্রটা। তাহলে এখন আমরা দেখে দেখে মান বসাও। এখানে দেখো আমাদের উদ্দীপকে m প্লাস n এর মান কত দেওয়া ছিল, √11। তাহলে এখানে m প্লাস n এর জায়গায় √11 দাও, আর উপরে কি আছে, একটা স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দাও, পরে এই মাসে মাইনাস মাইনাস দাও, তারপরে m মাইনাস n। তাহলে m মাইনাস n এর মান কত, √5 বসাও, হোল স্কয়ার ভাগ 4। আর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার ছিল, ওটা দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে এখানে মান বসাও, m প্লাস n কত, √11 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার ভাগ 2। এখানে আমরা শুধু m প্লাস n এবং m মাইনাস n এর মান বসাইলাম। এখন ক্যালকুলেশন করো, তাহলে উত্তর চলে আসবে। রুট আর স্কয়ারে কাটা যায়, তাহলে এখানে শুধু 11 থাকবে, মাঝখানে মাইনাস আছে, মাইনাস রুটে স্কয়ারে কাটা 5 ভাগ 6 হোল স্কয়ার ইনটু এখানে রুটে স্কয়ারে কাটা 11 প্লাস রুট স্কয়ারে কাটা 5 ভাগ 2। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে 6 থাকে, আর নিচে 4 হোল স্কয়ার ইনটু 11 আর 5 16 ভাগ 2। 6 কে স্কয়ার করলে 36 আসে, আর 4 কে স্কয়ার করলে 16 ইনটু উপরে 16 আর নিচে 2। আচ্ছা এখানে দেখো মানে a প্লাস a বাই b যদি হোল স্কয়ার থাকে না, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, a এর উপরে স্কয়ার হবে, b এর উপরে স্কয়ার হবে, এই যে এখানে। তাহলে 6 এর উপরে স্কয়ার আছে, 4 এর উপরে স্কয়ার আছে, 6 এর স্কয়ার করলে কত হয় 36, আর 4 কে স্কয়ার করলে 16 আসে। তাহলে এই 16 আর এই 16 কাটা, আর 36 এর 2 কাটা গেলে 18 দুগুণে 36। তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সার এটা হবে 18, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান দেখলাম, এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখবো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে x to the 6 minus 64 divided x cube is equal 64√5। আমাদের এখানে যেহেতু x দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের 1/x এর মানটা বের করতে হবে। আর দেখাও যে বলছে আমরা তোমার বাম পক্ষ থেকে ডান পক্ষটা দেখাবো। তাহলে দেখো কেন আমাদের তাহলে দেখো কিভাবে অঙ্কটা সমাধান করবো। আচ্ছা, অঙ্ক করার পূর্বে আমরা একটু একটা বিষয় খেয়াল করো। এইখানে আমাদের বাম পাশে যে মানটা ছিল এটা একটু সাইডে করি। দেখো x to the power 6 minus 64 divided x cube, এটা আছে না? তো এরকম থাকলে একটা কাজ করবো, এই x কিউবটা ওর নিচু হবে, ওর নিচু হবে। তাহলে x to the power 6 divided by x cube, আর মাঝখানে মাইনাস আছে, মাইনাস, আর উপরে 64 আর নিচে x cube। এভাবে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? মানে x কিউবটা এই x to the power 6 এর নিচে একবার লিখলাম, 64 এর নিচে একবার লিখলাম, আর মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন দেখো এইটা আর এটা ধরো কাটাকাটি গেলে কি হবে, সূচকের নিয়ম অনুযায়ী তোমার 3 হবে, মানে বিতি সেম, পাওয়ার গুলো বিয়োগ, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে, মাইনাস তাহলে 64 ভাগ x কিউব, এইটা আছে। তো এখন এখানে দেখো আমাদের x কিউব আছে, আর এখানে 64/x কিউব। তাহলে এইটা আমাদের কি 1/x কিউব একটা লাগবে, আর 1 এর জায়গায় কিছু একটা থাকবে, কারণ এখানে 64 আছে। ধরো আমরা যদি 4 এর উপর কিউব দেই, ধরো 4 এর উপর কিউব মানে কি 4 হচ্ছে 3 বার গুণ, 4 গুণন 4 গুণন 4, তাহলে 4 4 16, 4 16 64। তাহলে এই যে এইটার পরের লাইনটা আমরা এভাবে লিখতে পারি, x কিউব মাইনাস এই 64 এর পরিবর্তে আমরা এই 4 লিখতে পারি, আর নিচে x লিখতে পারি, আর উপরে হোল কিউব লিখতে পারি। এখন দেখো আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র বসানোর জন্য আমাদের কি লাগবে, 1/x লাগবে, তাই না? আর উপরে লাগবে 4, অঙ্কটা মিলানোর জন্য। তাহলে চলো এখন আমরা অঙ্কটা দেখি। এখানে আমাদের যেই x টা দেওয়া আছে, ওই x থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে।
তো দেওয়া আছে, আমরা বাম পক্ষ পরে করব। তাহলে x সমান 3 প্লাস রুট 5, এটা দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে হবে, 1/x টা বের করতে হবে। যেখানে আমাদের 1/x লাগবে, তাহলে এইটাকে আমরা ব্যস্তকরণ করে উল্টাই দিই, মানে হরটাকে লবে, লবটাকে, এই x এর নিচে একটা 1 আছে, আবার এই পুরোটা নিচে 1 আছে, তাহলে আমরা কি করবো, উল্টাই দেবো। তাহলে 1 টা উপরে যাবে আর নিচে x আসবে। সেম ভাবে ওই 1 টা উপরে যাবে, 3 প্লাস রুট 5 টা নিচে আসবে। ওকে, আমরা ব্যস্তকরণ করছি, হরটাকে লবে পাঠিয়েছি, লবটাকে হরে পাঠিয়েছি। এটার পরের নিয়মটা কি, তোমার এই যে তোমার হরে যে মানটা থাকবে ওইটার বিপরীত মান দেয়া, দুই পাশে গুণ দিয়ে দিবা। মানে এখানে 3 প্লাস রুট 5 আছে, 3 মাইনাস রুট 5 দ্বারা ওই উপরে 1 এর সাথে গুণ দিবা, আর নিচে 3 প্লাস রুট 5 এর সাথে গুণ দিবা। তাহলে যেটা আছে ওইটা আগে লিখে নেই, 3 প্লাস রুট 5, 1/3 প্লাস রুট 5 যেটা আছে ওইটা লিখে নেই। আর নিচে অবশ্যই হরের দিকে খেয়াল করো, হরে যে মানটা আছে ওইটার বিপরীত মান 3 মাইনাস রুট 5 দ্বারা দুই পাশে গুণ। কারণ আমাদের নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাইতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানানোর জন্য আমাদের কি লাগবে, একটা a প্লাস b লাগবে আর একটা a মাইনাস b লাগবে। অর্থাৎ এই a এর জায়গায় যে মান থাকবে আর b এর জায়গায় যে মান থাকবে সেম মানের একটা বিপরীত মান লাগবে, মানে এই মাঝখানে একটা প্লাস সহ একটা মান লাগবে। তাহলে এখানে ধরো a এর জায়গায় আছে 3 আর b এর জায়গায় আছে রুট 5, তাহলে a এর জায়গায় 3 আর b এর জায়গায় রুট 5, এখানে মাঝখানে প্লাস আছে, তার মানে আমাদের একটা মাইনাস লাগবে। এখন ধরো তোমার প্রশ্নে যদি এখানে সরাসরি আগে থেকে মাইনাস থাকতো তাহলে কি কথা, প্লাস দ্বারা গুণ দিতা, ওই উপরেও প্লাস দিয়ে গুনবে, নিচেও প্লাস দিয়ে গুণ দিবে। তাহলে এখানে দেখো এই তিনটাকে a আর রুট 5 টাকে যদি b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আসছে না। আর 1 এর সাথে এইটাকে গুণ দিলে, 1 এর সাথে এটাকে গুণ দিলে যা আছে তাই থাকবে। তাহলে উপরে রুট 3 মানে 3 মাইনাস রুট 5 হবে, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b টাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a বলতে কি 3, তাহলে a স্কয়ার মাইনাস b বলতে কি রুট 5, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম। লিখার পরে এখন উপরে তো আমরা বিয়োগ করতে পারতেছি না, যা আছে তাই থাকবে। আর নিচে দেখো 3 কে স্কয়ার করলে কত হয়, 9 হয়। আর রুট স্কয়ারে জানি কাটা, তাহলে মাইনাস 5। তাহলে উপরে থাকতেছে 3 মাইনাস রুট 5 আর নিচে থাকতেছে 4, আর আমাদের হাতের বাম পাশে থাকতেছে 1/x। এখন আমরা যে মেন অঙ্কটা দেখছিলাম, এখানে দেখো আমাদের মেন অঙ্কে এখানে a কিউব মাইনাস b কিউব বানানোর জন্য উপরে এই 64 এর পরিবর্তে আমরা একটা কি লেখা লাগতেছে, 4 লেখা লাগতেছে না, 4। তাহলে 4 টা আমরা দেখো এখানে 4 আসছে বাট এটা নিচে, তাহলে আমরা কি করতে পারি, এই 4 টাকে আর এ চেঞ্জ করতে পারি। এই 4 টা নিচে আছে, এটাকে আমরা এই 1 এর জায়গায় লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, 4/x। ঠিক আছে, আর এখানে কি থাকতেছে, হাতের ডান পাশে থাকতেছে 3 মাইনাস রুট 5। ওকে, তাহলে এখন দেখো এইটার সাথে মিলে গেছে না, আমাদের অঙ্কটা মিলানোর জন্য এখানে 4/x লাগবে। অলরেডি আমরা 4/x এর মানটা আমরা বের করে ফেলছি এইটা। আর এখানে আমাদের মাঝখানে মাইনাস আছে, x কিউব মাইনাস, তাহলে আমরা x মাইনাস 1 এটার মানটা বের করবো। তাহলে এটি একটু এখানে করি, তাহলে আমাদের কি লাগবে, x মাইনাস 4/x। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 3 প্লাস রুট 5। আমরা x এর মান থেকে 4/x এর মানটা বিয়োগ করে দিব। তাহলে x এর মান উদ্দীপকে দেওয়াই ছিল 3 প্লাস রুট 5, উদ্দীপকে দেওয়াই ছিল। এটা থেকে আমরা কি করব, বিয়োগ করব হচ্ছে 4/x, এই যে আমরা যেটা এখন বের করলাম 4/x। তাহলে আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি 3 মাইনাস রুট 5, তাহলে 3 প্লাস রুট 5। এখন এই মাইনাসটা তুলে দিলে চিহ্নগুলোর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এই মাইনাসের সাথে এই 3 এর সামনে প্লাস আছে, গুণ দিলে মাইনাস, তারপর এই মাইনাসের সাথে এটা মাইনাস গুণ দিলে হবে প্লাস রুট 5। তাহলে মাইনাসটা তুলে দিলে চিহ্নগুলো পাল্টে যাবে, 3 এর সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, রুট 5 এর সামনে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। এখন যোগ বিয়োগ করো, এই -3 আর +3 কাটা, তাহলে এখানে একটা রুট 5, এখানে একটা রুট 5, তাহলে কয়টা রুট 5 থাকে, দুইটা রুট 5। ঠিক আছে, দুইটা রুট 5। তাহলে এখন আমরা বাম পক্ষটা লিখতে পারি। আমাদের বাম পক্ষে যে মানটা দেওয়া ছিল, বাম পক্ষ, তাহলে আমাদের বাম পাশে কি ছিল প্রশ্নে দেখো তো, আমাদের বাম পাশে ছিল x টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড x কিউব, এইটা। তাহলে ওটা লিখি, x টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড x কিউব। ঠিক আছে, এখন কিছুক্ষণ আগে আমি যে অঙ্কটা এই যে ভেঙে দেখাইছি, যে এই অংশটাই এখন নতুন করে করবা, এটা তো আমি তোমাকে বোঝানোর জন্য দেখাইছিলাম ফার্স্টে, বাট এই কাজটাই এখন করবা। তাহলে এই x কিউবটা এই x টু দি 6 এর নিচে হবে, 64 এর নিচে হবে, তাহলে x টু দি 6 ডিভাইডেড x কিউব মাইনাস, মানে আমরা একটু ভেঙে লিখলাম 64 ভাগ x কিউব। তাহলে এটাকে আমরা, এটা কাটাকাটি গেলে কি থাকবে, x কিউব মাইনাস, তাহলে 64 ভাগ x কিউব এটা থাকবে। বাট আমাদের a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্তটা আছে ওটা লাগবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস
3ab ইন্টু a মাইনাস b, এইটা। তো এখানে আমাদের এটা তো আর a কিউব মাইনাস b কিউব নাই, এর জন্য এটা আমাদের a কিউব মাইনাস b কিউব বানাইতে হবে। তাহলে এইটা ধরো x টাকে a কিউব মাইনাস, তাহলে আমরা 64 কে কি লিখতে পারি 4, মানে 4 কিউব লিখতে পারি, মানে 64 বাই x কিউব। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 4 বাই x হোল কিউব, কারণ 4 কে কিউব করলে কত আসে 64 আসে, আর x কে কিউব করলে x কিউব, এজন্য আমরা এখানে একসাথে হোল কিউব আকারে লিখি 4 বাই x হোল কিউব। এখন আমরা এই যে এই সূত্রটা ফালাবো a কিউব মাইনাস b কিউবের, তাহলে এখানে এর জায়গায় কি আছে x আছে, তাহলে আমাদের এই সূত্রে এর এ যত জায়গায় আছে তত জায়গায় x লিখবো। তারপর এখানে b আছে, b এর জায়গায় কি আছে 4 বাই x, তাহলে আমরা যত জায়গায় b আছে তত জায়গায় আমরা 4 বাই x লিখবো। তাহলে সূত্রটা লিখো, তাহলে a মাইনাস b, তাহলে এখানে a বলতে x আর b বলতে কি 4 বাই x, তাহলে a মাইনাস b হোল কিউব। তারপরে সূত্রের এখানে প্লাস প্লাস দাও, তারপর 3ab, a বলতে x আর b বলতে 4 বাই x। পরে হচ্ছে a মাইনাস b, তাহলে a মাইনাস b, b বলতে 4 বাই x। তাহলে আমরা এই সূত্রটা লিখলাম a কিউব মাইনাস b কিউবের। এখন আমরা মান বসাবো, এই যে আমরা যে x মাইনাস 4 বাই x এর মান বের করে রাখছি 2√5, এটা জাস্ট এখানে বসাও। এই যে এখানে যত জায়গায় x মাইনাস 4 ডিভাইডেড x আছে তত জায়গায় বসাও, তাহলে এখানে কি হবে 2√5, আর উপরে দেখো পাওয়ার একটা কিউব আছে, কিউব দিয়ে দাও, প্লাস 3 ইন্টু এই x আর এই x কাটা, তাহলে এখানে কি থাকে 4 থাকে, তাহলে 3 ইন্টু 4 ইন্টু এখানে x মাইনাস 4 বাই x, তাহলে x মাইনাস 4 বাই x এর মান কত 2√5। এখন এটাকে গুণ করে দাও, এখানে 2√5 হোল কিউব আছে, তো এটাকে একটু সাইডে যদি করি, ধরো 2√5 হোল কিউব বলতে আসলে কি বোঝায়, এই 2 এর উপরে কিউব আছে, √5 এর উপরে কিউব আছে, তাই 2 কিউব এবং √5 কিউব, তাই 2 কিউব মানে কত 8, আর √5 কিউব মানে কি 5√5। এটা কিভাবে আসে দেখাচ্ছি, ধরো 5√5, মানে √5 এর উপর কিউব মানে হচ্ছে তোমার 3টা √5 গুণ আকারে আছে, একটা, দুইটা, তিনটা, তো 2টা √5 গুণ করলে তো 5 আসে, মানে হোল স্কয়ার, মানে 2টা 5 কে গুণ করলে √5 স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে শুধু 5 থাকে, আরেকটা √5 থেকে যাবে, তাহলে এই জন্য বলছি √5 কিউব মানে 5√5। অথবা যদি √2 কিউব দেখো তাহলে এটা উত্তর হবে 2√2, আবার যদি √3 কিউব থাকে তাহলে উত্তর হবে 3√3, এটা একটু মনে রেখো। তাহলে 5 আর 40 √5, তো এটার অ্যান্সার কত হবে 40√5 প্লাস। তারপরে এখানে দেখো 3 4 12, আর এখানে আবার 2 আছে, তাহলে 12 দুগুণে 24, এখানে একটা √5 আছে 24√5, তাহলে এখানে 40টা √5 আছে, আর এখানে হচ্ছে তোমার 24টা √5 আছে। অথবা বলতে পারো যে এখানে এই √5টাকে মনে করো যে একটা আম, তাহলে এখানে 40টা আম আছে, আর এখানে ধরো 24টা আম আছে, 40টা আম 24টা আম যোগ করলে কয়টা আম হয় 64টা আম হয় না, তাহলে 40√5 প্লাস 24√5 কত হবে 64√5। দেখো তো আমাদের অ্যান্সার ডান পক্ষে যেটা চাইছে ওটা আসছে কিনা, দেখো এখানে আমাদের 64√5 বের করতে বলছো, দেখাইতে বলছিল, সুতরাং এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আশা করি বুঝতে পারছো। সর্বশেষে লিখে দিবা যে যেহেতু আমাদের দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটা লিখে দিবা দেখানো হলো। মানে এই সৃজনশীল প্রশ্নটার কোনো লাইনে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ক্লাস এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।